হ্যালো বন্ধুরা, তো আজকে সবচেয়ে দুঃখের দিন। আজ আমরা বাড়ি ফিরবো। তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো আমরা চা খাবো, তারপর রেডি হয়ে বেরোবো। তো রেডি হয়ে কথা বলছি তোমাদের সাথে। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাব সুভাষর। ওখান থেকে বাস ধরে আমরা নিয়ামতপুর যাব, আবার নিয়ামতপুর থেকে আমরা দেন্দুয়া ফিরবো। তো মনটা খুব খারাপ হয়ে গেল, চলে আসছি বাড়ি। আর সব পিসিরা এসেছিলো 3 বছর পর, আমরা সব ভাই বোন একসাথে হয়েছিলাম, বাট দুদিনেই সব শেষ। আবার যে কবে সবাই একসাথে হবে কে জানে। তো চলো বাড়ি ফিরি। দেখো বন্ধুরা, আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য মা ভিডিওটা তুলে নিয়েছে।
তো বন্ধুরা আমরা চলে এলাম সুভাষ রোড। আর এই সুভাষ রোড নামটার কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু গেছিলেন কলকাতা, তাই এই জায়গাটার নাম সুভাষ রোড। আর এই দেখো নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি, আর তার পাশে ওনার বন্ধু। কিন্তু ওনার বন্ধুর কী নাম আমি জানি না, অত সত্য তো আমি জানি না। আমি যেটুকু জানি তোমাদের বললাম, আর আমার মাও জানে না, যে আমি মাকে জিজ্ঞেস করে বলবো। তো যদি কিছু ভুল বলে থাকি তো আমাকে ক্ষমা করো। দেখো আমি ভিডিওটা পজ করে পড়লাম, ওনার বন্ধুর নাম মনে হয় অর্ণকুমার চক্রবর্তী, আই থিঙ্ক এই নামটাই হবে। আর দেখো এখানে অনেক কিছু লেখা আছে, তোমরা ভিডিওটা পজ করে পড়ে নিও। তো চলো এবার আমরা বাস ধরবো। তো আমরা এখন রোডটা ক্রস করে যাবো বাসে। তো চলো। তো দেখো বন্ধুরা আমরা বাসে চেপে পড়েছি। তো মা বসার জায়গা পেয়েছে, বাট আমি পাইনি। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, আর মা বসে বসে যাচ্ছে, আর ওইদিকে বাবাও দাঁড়িয়ে আছে। তো চলো বাড়ি পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। তো এখানে ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, আর ব্লগটা শেষ অবধি দেখো অনুরোধ করলো। তোমরা যদি শেষ অবধি দেখো তো খুবই ভালো হয়, কারণ অনেক অনেক ভালো ভালো জায়গার ক্লিপস আমি নিয়েছি। আর যারা গ্রাম পছন্দ করো তারা তো আমার মনে হয় শেষ অবধি দেখবে। তো খুবই এনজয় হলো, ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে, চলে এলাম। এবার কবে যে সবাই একসঙ্গে হবো কে জানে। তো যাই হোক, টাটা।